এসআইআর প্রক্রিয়াটাকেও তারা ভয় পাচ্ছে এবং এসআইআর প্রক্রিয়াটাকেও গুলিয়ে দেওয়া হচ্ছে। যেরকম দেখছে ভোট এসআইআর প্রক্রিয়া নিয়ে আমাদেরও অভিযোগ আছে এবং সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও পরিষ্কার বক্তব্য যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা যতক্ষণ না প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত ভোটের দিন ডিক্লেয়ার করা যাবে না বা ক দফায় ভোট সেটাও বলা যাবে না। তো সেটা সেই ভিত্তিতে দাঁড়িয়ে সমস্ত অল পার্টি মিটিং যখন ডাকা হয়েছিল সেখানে সমস্ত রাজ্য মানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন, তারা তাদের মতামত জানিয়েছেন এবং তারপর যদি এরকম গো ব্যাক স্লোগান করে এটা গণতান্ত্রিক শাসন কাঠামোর ক্ষেত্রে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এই জিনিসটা হওয়ার কথা নয়। সে একটা ইলেকশন কমিশন স্বশাসিত সংস্থা, তাদের নিজস্ব ওয়ে আছে, তারা কিভাবে কাজ করবে, তারা কিভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করবে সেটা তাদের নিজস্ব প্রোটোকল, তাদের নিজস্ব প্রসিডিউর আছে, তাদের নিজস্ব কনফিডেন্সিয়ালি পলিসি আছে, সেই পলিসি মেনটেন করে ইলেকশন হবে। এখানে ইলেকশন কমিশনারকে গো ব্যাক দেখানো বা গো ব্যাক বলা এই জিনিসটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে গণতান্ত্রিক শাসন কাঠামোর বিপরীতে যাচ্ছে। একটা একমাত্র যে অঘোষিত পরিবারতন্ত্র পশ্চিমবঙ্গে চলছে তার বিপরীতে ইলেকশন কমিশন সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাতে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে রোষানলের মুখে পড়তে হচ্ছে। রাহুল দা, একেবারে প্রশ্ন করতে চাই এটাই যে এটা এই যে গো ব্যাক স্লোগানটা কোনো শাসক দল বিরোধী কোনো দলের প্রতিনিধিদের গো ব্যাক স্লোগান না, একেবারে নির্বাচন কমিশনার সর্বোচ্চ আধিকারিক তাকে গো ব্যাক স্লোগান দেওয়া কোথাও কি গণতন্ত্রের দিক থেকে একটা ক্ষতি বা গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে বাংলায়? অবশ্যই, কারণ শাসক ভয় পাচ্ছে। সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে যদি নির্বাচনটা হয়, শাসকের থ্রেটের জায়গা আসছে এবং শাসকের ভয় আছে যে এই নির্বাচন যদি সুস্থভাবে স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন তার প্যারামিলিটারি ফোর্স বা তার কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে করায়, সেই জায়গায় শাসকের যদি পেশি শক্তির আস্ফালন না দেখাতে পারে তো সেই জায়গায় শাসক তার ভোট ব্যাংক বাঁচাতে পারবে না। এবং সম্পূর্ণরূপে ভোটার তালিকা, পূর্ণাঙ্গ ভোটার তালিকা বা আপডেটেড ভোটার তালিকা যখন প্রকাশ পাবে সেই জায়গায় দাঁড়িয়ে কত মৃত ভোটার, কত ফেক ভোটার সেটা যখন আইডেন্টিফাই হয়ে যে একজ্যাক্ট ভোটার তালিকাটা বেরোবে, কংক্রিট ভোটার তালিকা বা পূর্ণাঙ্গ ভোটার তালিকা যেটা আমরা বলছি, সেই ভোটার তালিকার ওপর বেস করে ভোট করালে অসুবিধাটা কোথায়? তাহলে তো প্রশান্ত কিশোরের মতো দ্বৈত নাগরিকত্বে লোক ভোট দিতে পারবে না। সেই জায়গায় বা শাসকের ভোট ব্যাংকে আঘাত আসবে এবং মৃত ব্যক্তিরা যারা ডেথ সার্টিফিকেট বেরিয়ে যায় তারপরে তারা ভোট দিতে চলে আসে ভোট কেন্দ্রে এবং তাদের ভোট হয়েও যায়, সেই জায়গাটা যাতে বন্ধ হয় এবং সেই জায়গা বন্ধ হলে শাসকের ভয়ের কারণ হচ্ছে যে তারা ভোট ব্যাংকটা বাঁচাতে পারবে না। রাহুল দা, এই যে শাসক শাসক দলের তরফ থেকে যে বিক্ষোভ এবং সেখান থেকে কোথাও আবার দেখা যাচ্ছে যে গো ব্যাক স্লোগান, এই জায়গা থেকে কোথাও কি রাজ্যের পুলিশ বা রাজ্যের প্রশাসন ওই সব ইলেকশন কমিশনারকে যে কুভাষা বা কোথাও গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো, সেই জায়গায় কি রাজ্য প্রশাসন কোথাও ব্যর্থ হচ্ছে? রাজ্য প্রশাসন অবশ্যই ব্যর্থ হচ্ছে, কারণ তার সিকিউরিটি যখন থাকছে, যখন তার রাস্তাটা কোয়ার্ডন করা হচ্ছে, সেই জায়গায় ঢুকে পড়ছে ফ্ল্যাগ নিয়ে, সেই জায়গাটায় রাজ্য প্রশাসন ব্যর্থ বলবো না ঠিক, রাজ্য প্রশাসন হয়তো কোনো একটা চাপের কাছে নতি স্বীকার করছে, সেই জন্য সেই জায়গায় ঢিলে দিচ্ছে এবং ঢিলে দিচ্ছে বলেই তারা বেড়াজাল টপকে ভেঙে ঢুকে যেতে পারছে। আজকে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে মমতা ব্যানার্জি ধর্নায় বসেছে, কারোর ক্ষমতা আছে ওখানে একটা ফাঁক বলে বেরিয়ে যাবে। কিন্তু রাহুল দা, এখানে তো ভোট ঘোষণার প্রায় আগেই কিন্তু আদর্শ আচরণ বিধি শুরু হয়ে যায়, লাগু হয়ে যায়। সেই জায়গায় রাজ্য প্রশাসনও তো ইলেকশন কমিশনার অধীনে, সেই জায়গায় কোথাও কি রাজ্য প্রশাসন ইলেকশন কমিশনের নির্দেশকে অবমাননা করছে বা কোথাও একটা? অবশ্যই অবমাননা করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ স্বতন্ত্র ভূমিকা পালন করতো বা যথাযথ ভূমিকা বা কোনো পক্ষ না নিত, তাহলে যারা এই সমস্ত বাধা সৃষ্টি করছে, ইলেকশন কমিশনার পুজো দিতে যাচ্ছে বা তার রুটিন কাজকর্ম করছে ব্যক্তিগত জায়গায়, যে সে কালীঘাটে পুজো দিতে পারে, সে একাধিক মন্দিরে পুজো দিতে পারে, কেন পুজো দিতে পারে? সে একজন ভারতের নাগরিক। নবান্ন অভিযানে পুলিশ আটকায় আর ইলেকশন কমিশনারকে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখাচ্ছে, সেখানে পুলিশ সেখানে আটকাবে না, কারণ কি নবান্ন অভিযানটা হচ্ছে চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, শিল্পায়নের পক্ষে, স্বাস্থ্যের শিক্ষার পক্ষে, শিক্ষায় দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, তার বিপক্ষে গিয়ে নবান্ন অভিযান শাসকের বিরুদ্ধে। আর এখানে গো ব্যাক স্লোগানটা দেখাচ্ছে যারা, তারা শাসকেরই লোক, তো এখানে পুলিশ সক্রিয় হবে না।
পুলিশ এখানে নিষ্ক্রিয়ই থাকবে, এটা তাদের ওপরতলার অর্ডার। যেমন দেখলেন না আপনারা এই রাস্তাটা যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় কিছুদিন আগে বেশ কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে আমাদের চেম্বার ঘেরাও হয়, এই টেম্পল চেম্বার ঘেরাও হয়। তখন সেখানে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ, মানে কি বলবো, মানে নীরব ছিল। এবং শুধু তাই নয়, আমি যখন আইসি হেয়ারস্ট্রিট থানাকে ওভার দ্য ফোন করি, উনি বলেছে আমাদের ইনস্ট্রাকশন আছে ওনাদেরকে বসিয়ে দেওয়ার। এই জায়গাটা 144 এরিয়া, তো এই জায়গায় মানে 250, 300, 350, 400 লোক, এবং তৎকালীন যিনি বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু, তার নামে মানে তার ফেস্টুন পোড়ানো বা তার নামে তাকে মারানো, তার ছবিতে মারানো, এবং আমাদের আইনজীবীদের নিয়ে একাধিক বাজে মন্তব্য করেছে, সেটা আমরা গায়ে মাখি না। একটা বিচারপতিকে নিয়ে গায়ে মন্তব্য করছে, সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকছে। সেখানে আপনি ভাবলেন কি করে যে পশ্চিমবঙ্গে গণেশ কুমার মহাশয় তার সে পুজো দিতে যাবে বা ইলেকশনের কোনো সরকারি কাজে আসবে, তার উপর বাধা সৃষ্টি হবে না? এটা খুব অবাক হওয়ার নয়, বরং বাধা সৃষ্টি না হলে এটা অবাক হওয়ার ছিল।